হাতে লাঠি, গাছের ডাল, ডান্ডা, মুহুর্মুহু ইট ছোড়া হচ্ছে। একের পর এক গাড়ি ভাঙচুর হয়েছে। নওদার ছবি। আজ সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল এই নওদা, এবং সেখানে দেখা গিয়েছিল যে হুমায়ুন কবির 173 আর 174 নম্বর বুথে, সেখানে তাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুথ এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেন হুমায়ুন কবির। পাল্টা তাকে গো ব্যাক এলোপাতাড়িভাবে আমজনতা উন্নয়ন পার্টির কর্মী সমর্থকরা তৃণমূল কর্মীদেরকে লক্ষ্য করে যখন ইট পাটকেল ছুড়ে, সেই সময় কিন্তু এবং পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী এসে পুলিশ বাহিনীকে লাঠিচার্জ করতে হয়। লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। তবুও এলাকায় কিন্তু ব্যাপক উত্তেজনা হয়ে রয়েছে, এবং তুমি দেখতে পাচ্ছ যে এলাকায় একেবারে উত্তেজনা, এবং যে পাড়ায় পাড়ায় এবং বুথ কেন্দ্রে কিন্তু এখন ভোটার সংখ্যা কিন্তু কম। ভোটাররা তারা কিন্তু বুথে কিন্তু ভোট দিতে আসতে ভয় পাচ্ছে, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে এমনটাই অভিযোগ তৃণমূল কর্মীদের। বেড়াচ্ছেন, ইট ছুড়ে যাচ্ছেন। এরা কারা? বাহিনী পর্যাপ্ত সেখানে ছিল না। মুর্শিদাবাদে তো সবচেয়ে বেশি বাহিনী দেওয়া হয়েছে। বাহিনী কোথায় ছিল? এরা এক জায়গায় হলেন কি করে? হঠাৎ করে এতজন মিলে গাড়ি ভেঙে ফেললেন, এতগুলো গাড়ি ভাঙচুর করলেন, লাঠি নিয়ে তেড়ে চলে গেলেন, এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন। কিভাবে হলো এটা? বাহিনী তখন কত দূরে এখান থেকে? দেখো যে লাঠি এবং ইট পাটকেল নিয়ে ছুটছে, তারা কিন্তু একেবারে আমজনতা উন্নয়ন পার্টির তারা কর্মী এবং সমর্থক। এবং যে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে অভিযোগ ব্লক সভাপতি করছেন, আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী যিনি রয়েছেন হুমায়ুন কবির, তিনি কিন্তু গাড়িতে করে তারা বহিরাগত এবং বাইরের যারা আছেন তাদেরকে নিয়ে এসেছেন, এবং ভাড়া করে নিয়ে এসে এই বুথে ওই ছাপ্পা মারার চেষ্টা করছেন বলে অভিযোগ তৃণমূলের। কিন্তু তারপরেই যে একটা বিশৃঙ্খলা ঘটার পরেই যে অবরোধ করে, অবরোধ তারপরে পুলিশ বাহিনী এসে তুলে দেয়। অবরোধ তোলার পরেই কিছুক্ষণ রাস্তায় যেতেই ব্লক সভাপতি যিনি রয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির, তার গাড়ি ভাঙচুর করে তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। এবং তারপরেই আমজনতা উন্নয়ন পার্টির সমর্থকরা হাতে তোমার একেবারে গোটা ইট, আদলা ইট এবং বাঁশ, লাঠি, রড নিয়ে তৃণমূল কর্মীদেরকে লক্ষ্য করে এলোপাতাড়িভাবে ছুটতে শুরু করে এবং মারধর করে। এবং তারপরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়, এবং এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। রাকিবুল, যে ছবি আমরা দেখছি তাতে দুপক্ষই রয়েছে। একদিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, আর একদিকে হুমায়ুন কবির, তার সঙ্গে যারা রয়েছেন তার অনুগামীরা। দুপক্ষই রয়েছে, দুজনেই লাঠি ছোটা নিয়ে একদল গাড়ি ভাঙচুর করছে, আর একজন ইট নিয়ে তেড়ে যাচ্ছে, লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে। আর তার কিছুক্ষণ পরে বাহিনী আসছে। দেখো যে ঘটনাস্থল ছিল অবরোধের জায়গা, সেই জায়গা থেকে কিছুটা দূরত্বে যেতেই কিন্তু আচমকাই গাড়ি ভাঙচুর করে তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। এবং তারপরেই কিন্তু আমজনতা উন্নয়ন পার্টি তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে তারা কিন্তু পাল্টা অভিযোগ করে। বলা যায় যে দুই পক্ষেরই তারা কিন্তু একদম একে অপরকে যে যুদ্ধ মানে একেবারে সংঘর্ষ শুরু করেছে তারা। এবং কেন্দ্র বাহিনী একদম নীরব বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসেরও অভিযোগ যে কেন্দ্র বাহিনী তারা কোনো কাজ করছে না। এবং পাল্টা অপরদিকে কিন্তু আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী যিনি রয়েছেন হুমায়ুন কবির, তারও অভিযোগ যে পুলিশ প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে, এমনটাই অভিযোগ করছে। রাকিবুল, সঙ্গে থাকো। একবার শুধু জেনে নিতে চাইবো তোমার থেকে রাকিবুল, হুমায়ুন কবির এখন কোথায়? কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল যে তিনি একটা টুল নিয়ে বসে রয়েছেন, রাস্তার মাঝে অবস্থান করছেন, তার মাথায় জল দেওয়া হচ্ছে, তিনি চোখে মুখে জল দিচ্ছেন। এখন তিনি কোথায়? দেখো, তিনি অবরোধ করে বসেছিলেন রাস্তায় যখন রাজ্য সড়কে। তারপরে কিছুক্ষণ আগেই পুলিশ, বহরমপুর অতিরিক্ত পুলিশ সুপার যিনি রয়েছেন তার নেতৃত্বে সে অবরোধ তুলে দেয় এবং হুমায়ুন কবিরকে সেখান থেকে বের করে দেন। এবং হুমায়ুন কবির তার গাড়িতে চেপে তিনি আলীনগর থেকে পাটকেবাড়ি অঞ্চলের দিকে তিনি এখন এই মুহূর্তে বেরিয়ে গেছেন। এবং তাকে লক্ষ্য করে কিন্তু তৃণমূল কর্মীরাও কিন্তু তাকে ধাওয়া করেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে যান বলে এমনটাই জানা যায়। অর্থাৎ রাকিবুল, এইসব গাড়ি ভাঙচুর যখন হচ্ছে তখন হুমায়ুন কবির স্পটে নেই, তার আগেই তিনি বেরিয়ে গেছেন। তারপরে এইসব ভাঙচুর, পাল্টা ভাঙচুর বা ইট ছোড়াছুড়ি চলছে। একদম তাই।
হুমায়ুন কবির বেরিয়ে যাওয়ার পরই এই ঘটনা শুরু হয় এবং যে উত্তেজনা, দুই পক্ষেরই উত্তেজনা, ব্যাপক উত্তেজনা রয়েছে এখন পর্যন্ত। কিন্তু এলাকায় উত্তেজনা, কিন্তু যে ভোট কেন্দ্রে কিন্তু তারা ভোটাররাও কিন্তু ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন এখন এই মুহূর্তে, এবং তারা তাদের ভোট আদৌ দিতে পারবে কি না তারা কিন্তু সেটা নিয়ে কিন্তু তারা আশঙ্কা করছেন। বেলা 12টা পর্যন্ত যে ভোট ছবি দেখা গিয়েছে রাজ্যের 152টি কেন্দ্রের, সেই ভোট ছবির সঙ্গে এ ছবি তো মিলছে না। কারণ তার আগে পর্যন্ত বিক্ষিপ্ত ছোটখাটো অশান্তি ছাড়া এরকম ছবি দেখা যায়নি, এবং মনে করা হচ্ছিল নির্বাচন কমিশন যেভাবে ব্যবস্থা করেছে, 2.5 লক্ষ জওয়ান, সেনা জওয়ান তারা এসেছেন, এই ছবি দেখা যাবে না। কিন্তু সেই দেখা গেল মুর্শিদাবাদের নওদার এই ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে ফোনে, জানতে চাইবো বিশ্বজিৎ, ডিটেলে জানতে চাইবো একটু। দেখো ভাই, এই ঘটনা তো বটেই, এছাড়াও সকাল থেকে বিক্ষিপ্তভাবে যে সমস্ত ঘটনা ঘটেছে তাতে নজরদারি রয়েছে কমিশনের, এবং বিভিন্ন ঘটনায় যে অ্যাকশন টেকেন রিপোর্ট সেগুলো চাওয়া হয়েছে। এর আগে যে প্রার্থীর কথা আমরা বলছি, নওদাতে যার গাড়ি ভাঙচুর হয়েছে বলে খবর, এবং আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ি ভাঙচুরের ঘটনা, সেই ছবি প্রকাশ্যে এসছে, এবং সেখানে যে একটা সামগ্রিকভাবে যে নিরাপত্তার ছবি, মানুষের মনে যে ভরসার ছবিটা নির্বাচন কমিশন এতক্ষণ পর্যন্ত রেখেছিল, সেটাকে এই বিক্ষিপ্তভাবে এই জায়গায় সেটা যেন অনেকটাই খর্ব হয়েছে, এবং সেই কারণেই নির্বাচন কমিশন তৎপর হয়ে ঠিক কোথায় ঘটনা ঘটেছে, সেখান থেকে সেক্টর অফিসাররা কত দূরে ছিলেন এবং তারা কতক্ষণে পৌঁছেছেন, কতক্ষণে সেখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ তারা সেখানে পৌঁছেছে, এবং ঘটনা নিয়ন্ত্রণ নিতে কতক্ষণ সময় লেগেছে, অর্থাৎ এই যে ঘটনা ঘটলে সেখানে তৎপর হয়ে সেখানে যাওয়া এবং সেখানে সেই ব্যবস্থা নেওয়া, এবং কারা কারা এই ঘটনায় যুক্ত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন টেকেন নেওয়া হচ্ছে সেই রিপোর্ট অবিলম্বে চাওয়া হয়েছে। এবং নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচন কমিশনের নজরদারি চলছে। 152টি যে কেন্দ্র, সেখানে 16টি জেলাতে পর্যায়ক্রমে কন্ট্রোল রুমের মাধ্যমে যেমন নজর রাখছে, এমনি সরাসরিও সেক্টর অফিসারদের সঙ্গে। নির্বাচন কমিশন তো বলেছিল কুইক রেসপন্স টিম থাকবে, ব্যাপক নজরদারি থাকবে, কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে দ্রুত পৌঁছে যাবে, কিন্তু এত দ্রুত পৌঁছতে পারেনি সেখানে বাহিনী। যত দ্রুত সেখানে দুপক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায়, গাড়ি ভাঙচুর শুরু হয়ে যায়, এটাও নিশ্চয়ই নির্বাচন কমিশনকে ভাবাচ্ছে। একদমই সেই সময়টাই জানতে চাইছে নির্বাচন কমিশন, ঘটনা কখন ঘটেছে এবং তারপর সেখানে কুইক রেসপন্স টিম বা সেক্টরের সাহায্য কতক্ষণে পৌঁছেছে, কেন্দ্রীয় বাহিনী কতক্ষণে পৌঁছেছে। কিন্তু তার থেকেও বড় কথা যে এর যে একটা আভাস, সেটা তো এর আগেই মিলেছিল যে এই প্রার্থীর সঙ্গে বচসা, এবং এই প্রার্থী নিজেই সেন্ট্রাল ফোর্সের দিকে আঙুল তুলে কথা বলেছিলেন কেন, সেই জন্য সেই রিপোর্ট চাওয়া হয়েছিল। অর্থাৎ এই প্রার্থীকে ঘিরে যে একটা উত্তেজনা রয়েছে সেটা জানার পরেও এই প্রার্থীর যে উপর গাড়ির উপর হামলা হলো কি করে, তারপরে ঘটনা, অর্থাৎ নজরদারির যে একটা স্থানীয়ভাবে সেই সেক্টরের বা সেই স্থানীয়ভাবে সেখানে একটা নিরাপত্তার কোথাও একটা মিসকমিউনিকেশন হয়েছে, সেটাই জানতে চাইছি। কোথাও এখানে বোধহয় ফসকা হয়ে গিয়েছিল। হুমায়ুন কবির কি বলছেন শুনবো একবার। রাকিবুল আমার সঙ্গে আছে, আমার সহকর্মী রাকিবুল। এখনো পরিস্থিতি গরম, হুমায়ুন কবির তিনিও গরম হয়ে রয়েছেন, আশপাশে যারা রয়েছেন তারা তো বটেই, কিন্তু কতক্ষণ ধরে এই তাণ্ডব চললো, মানে কুইক রেসপন্স টিম পৌঁছলো কতক্ষণ পরে?